এর অর্থ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে দুর্বল? আমাদের কোনো সংগঠন করে কাঠামোই তো নাই, লোকজন আছে, এই জন্য আমরা ক্ষমতা যাই, ঠিক না? আসলে বাস্তবতা হলে যে অনেকে চিন্তার ব্যবধান পায়, বারবার বারবার ওরা বিভিন্ন আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যে চুল শব্দ ব্যবহার, এবং অনেক আমাদের ইসলাম এই দলগুলো বিভিন্ন কায়দায় এদেরকে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে নিয়ে ওই টেবিলের মধ্যেই মদের লাইসেন্স, মদের আইন পাশ করা, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে করা হয়, ইসলামের বিরুদ্ধে করা হয়, দেশের বিরুদ্ধে করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার ওদের এই ধোকা এবং টাকা পাচারের জন্য সহযোগী শক্তি হইতে চায় না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নির্যাতন দিচ্ছি পর কাছে হতে চাই নাই। আমরা পর কাছে কেন হব? এদের সবার এদেশে জন্মগ্রহণ করেছি, এদের স্বাধীন করেছে শাহজালালের জন্মভূমি, শাহজালালের জন্মভূমি, শাহজালালের জন্মভূমি। এই দেশের রাজনীতি আমরা ধ্বংস করবে আর মুসলমান জেগে থাকবে, এটা হতে পারে না। আপনারা জানেন 2024 জানুয়ারি 7ই নির্বাচন, আমাদেরকে কি কি অফার দেওয়া হয়েছে তা আমি জানি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার আমাকে নিয়ে যে বৈঠক করে কি বলেছে কিন্তু আমি জানি। এমনকি তারা বিরোধী দলকে আমাদেরকে বানাতে চেয়েছিল, কিন্তু আমরা পরিষ্কার বলেছি ইসলামী আন্দোলনকে চিনতে ভুল করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচের 2-1 এমপির জন্য, 2-1 মন্ত্রীদের জন্য, সম্মানের জন্য, সম্পদের জন্য রাজনীতি মানে রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। আমি সকলকে তার আহ্বান জানাবো। আমাদের যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমান সহ অন্যান্য দায়িত্বশীলের কথা বলেছেন, কথা আমি পুনরাবৃত্তি না করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন চোখে দেখে কি দেয়। তোমরা কারা, কোথা থেকে এসেছ, কাদের মুখে পা রেখে এসেছ, কাদের মধ্যে খেলা খেলছ, কাদের চাঁদকে খেলা করছ, বাংলাদেশের জনগণ জানতে চায়। ওই দস্তরে বসে করা যাবে না। বারবার বলেছে, আজকে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের শব্দ কান থেকে ঢুকে যায় নাই, এখনো মা বলতেছেন আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকতে হবে, সেই শব্দ এখন আমাদের কান থেকে যায় না। আর বিনা পরিশ্রমে চেয়ার পাইছে, আর ওখানে বসে বসে তামসা করছে। এই তামসা দেখার জন্য জনগণ আপনাদের ওখানে বসায় না। জনগণের প্রত্যাশা ছিল 53 বছরে যারা বারবার আমাদেরকে বোকা বানিয়ে ঢোকা দিয়ে মাথায় নুন রেখে পরেই খাওয়ার প্রবণতা দেখিয়েছে, এর পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশটা হবে একটা কল্যাণ রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র। এই দেশটা হবে তাম বিশ্বের মধ্যে মাতা সম্মান উপলব্ধ করে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র। সেজন্যই আমরা রাজনীতি করছি। আমি সকলকে তার ধারণা জানাবো, আপনাদেরকে খুলনাবাসীদের ধন্যবাদ জানাই। আমাদের সম্পর্কে আজকে দেশের সভাপতি মেয়র নির্বাচন করছিল হাত পাকাপাকি, আপনারা যে পরিমাণ সমর্থনের মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছেন, আমি হিসেবে আপনাদের খুলনাবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য কবুল করুন। সাথে সাথে বিশেষ করে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে একটা
ক্ষেত্র সুন্দর তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমরা বারবার আর বিগত দিনে পরীক্ষিত যারা দুর্নীতিবাজ, খুনি, স্বার্থান্বেষী মত, এদেরকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না, যেতেও চাই না। এই জন্য আমরা ভাইদেরকে বলবো, মাঠে যুদ্ধ চলছে, দৌড়ের গল্প চলছে, আল্লাহ বলছেন জিহাদ করার মতো। আপনি এখানে আসছেন এই মাঠের যুদ্ধে দৌড়ে আমার ভাইদের কাছে, মা বন্ধুর কাছে, এই ইসলামের দাওয়াত দুনিয়াতে শান্তি আকাঙ্ক্ষা মুক্তির লক্ষ্যে যে সুন্দরের জন্য আমরা ব্যক্তি পর্যায় পর্যন্ত পা ধরে হোক, হাত ধরে হোক, যে প্রকারই হোক, তাদেরকে দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য আমরা এই আহ্বানে এবং এই হাত পাতা প্রতীক ইসলামের পক্ষে সহায়তারে নিয়ে আসার জন্য চেষ্টা করার জন্য কি ফেরা নিয়ে আসা হাতুকে দেখার দিতে ফিরে আলহামদুলিল্লাহ কবুল করে নেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা ঐতিহাসিক আপনারা জনসভা করেছেন। আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, প্রশাসন ভাইদের ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া চাই, আমি দোয়া করে শেষ করতে আল্লাহ হাসানা হাসানা